হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছো। আমাদের অনেকের প্রোফাইল বা পেজে আমরা দেখতে পাই যে আসলে কন্টেন্ট মনিটাইজেশনটা নাই, আবার অনেকের কন্টেন্ট মনিটাইজেশন সেটা আসার পরেও চলে যায়। তো সেটা আমরা কিভাবে নিয়ে আসবো, আজকে আমরা দেখব যে সেটা কিভাবে আনা যায়। আমরা প্রথমে দেখব যে আমাদের আসলে আছে কি না, কন্টেন্ট মনিটাইজেশনটা আছে কি না সেটা দেখার জন্য আমরা স্ক্রল করে মনিটাইজেশনে যাব। মনিটাইজেশনে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, দেখলাম যে এখানে আমাদের কোনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নাই। দেন আমরা হোমে চলে যাব। হোমে যাওয়ার পর আমরা সোজা এখান থেকে চলে যাব হেল্প অ্যান্ড সাপোর্টে। হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পর আমরা দেখব যে হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে এখানে রিপোর্টে প্রবলেম লেখা রয়েছে। রিপোর্টে প্রবলেমে যাওয়ার পরে এই যে রিপোর্টে প্রবলেমে যাব আমরা। রিপোর্টে প্রবলেমে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখব যে কোথায় লেখা আছে কন্টেন্ট রিপোর্ট প্রবলেম থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা দেখব যে আমাদের সামনে ইনক্লুড বলে একটা কথা চলে আসছে। তো আমরা ইনক্লুডে ক্লিক করলাম। এখান থেকে আমরা আসলে চুজ করব, যদি কারোর প্রোফাইলে এই সমস্যাটা থাকে যে কন্টেন্ট মনিটাইজেশন নেই বা আসার পরে চলে গেছে, তাহলে আমরা প্রোফাইলের সমস্যা হলে প্রোফাইলটাকে চুজ করব, পেজের সমস্যা হলে পেজটাকে চুজ করব। যেহেতু আমার সমস্যা প্রোফাইলে, তাই আমরা প্রোফাইলে চলে যাব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রোফাইল রয়েছে আমাদের। তো প্রোফাইল থেকে আমরা প্রোফাইলটাকে চুজ করব। এই যে প্রোফাইলটাকে চুজ করলাম। প্রোফাইলটাকে চুজ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ডিসক্রাইব দ্য ইস্যুতে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা লিখতে হবে। এই কথাগুলো কিন্তু আমি ঠিক যেভাবে লিখেছি সেভাবেই আপনারা লিখবেন, তা নাহলে আসার সম্ভাবনা আপনাদের কিন্তু এইখানে যে কথাগুলো যদি এরকম হুবহু না লেখেন তাহলে আপনাদের না আসার সম্ভাবনা আছে। যেহেতু আমি আগে থেকে এটা লিখে রেখেছি তাই এখানে পেস্ট করে দিলাম। আমরা এখানে দেখলাম যে আমরা যেটা লিখেছি সেটাই আপনারা লিখবেন, তাহলে সুবিধা হবে। এখানে আমরা লিখেছি, দেখেন, সাবজেক্ট রিকোয়েস্ট টু এনাবল কন্টেন্ট মনিটাইজেশন অপশন, হ্যালো ফেসবুক টিম। I have noticed that content monetization option is not appearing on my profile, even though I believe I meet all the necessary eligibility requirement. I kindly request you to review my account and enable monetization if possible. Thank you for time and assistance. ডিসক্রাইব দ্য ইস্যুতে খুব সুন্দরভাবে আপনাদের লিখতে হবে। এই লেখা যদি কোনোভাবেই ভুল হয় তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। সুতরাং আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য লেখাগুলো খুব সুন্দরভাবে লিখব। ডিসক্রাইব দ্য ইস্যু দেওয়ার পরে আমরা যে স্ক্রিনশট নিয়েছিলাম ওই জায়গার স্ক্রিনশট থেকে আমরা আপলোড ফ্রম ফোন থেকে আমরা সেই আমরা স্ক্রিনশটটা এখানে আপলোড করে দেব। আপলোড করার পরে আমরা এটাকে পাঠিয়ে দেব, সেন্ড করে দেব। যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কর্নারে যে জিনিসটা রয়েছে, আমাদের কর্নারে যেটা রয়েছে সেটা আমরা এখান থেকে আমরা সেন্ড করে দিব। সেন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পরে হয়তো এক সপ্তাহ, কারোর একদিন লাগতে পারে, কারোর এক সপ্তাহ, কারোর 15 দিন, সর্বোচ্চ 15 দিনের ভিতরে 99% ব্যক্তি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ বন্ধুরা। আমার ইউটিউব চ্যানেলে সবাই
সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন।